পরিবহন মালিকরা চুক্তির বদলে দৈনিক বেতনে বাস চালানোর সিদ্ধান্ত নিলেও তা এখনও কার্যকর হয়নি রাজধানীর অধিকাংশ গণপরিবহনে। এখনও চুক্তিতে বা ট্রিপ ভিত্তিতে চলছে বেশিরভাগ বাস। অতিরিক্ত লাভের আশায় বেপরোয়া গতিতে বাস চালান চালকরা, ফলে দুর্ঘটনা যেমন ঘটছে তেমনি যাত্রীদের সাথে বাকবিতণ্ডাও প্রায়। মাহবুব হাশিমের প্রতিবেদন। বিআরটিসির এই বাস প্রগতি সরণি পর্যন্ত চলাচল করছে দৈনিক ৯,০০০ টাকার চুক্তির বিনিময়ে। রাজধানীতে বিআরটিসির প্রায় সব বাস চলছে এমন চুক্তিতে। ৯,০০০ টাকায় রাতের শেষে প্রতি ট্রিপ ঘুরে আসা। যদি আমরা না দিতে পারি তাহলে এটা আমাদের জামানত আছে, জামানত থেকে নিয়ে নেবে। শুধু বিআরটিসি নয়, রাজধানীর বেশিরভাগ পরিবহন প্রতিষ্ঠানের বাস চলে চুক্তি বা ট্রিপ ভিত্তিক। যেসব বাস সিটিং হিসেবে চলছে সেগুলোর চালক শ্রমিকরা ট্রিপ হিসেবে বেতন পাচ্ছেন, আর লোকাল হিসেবে চলছে সেগুলো আগের মতোই নির্ধারিত জমা বা বাস মালিকের সঙ্গে অলিখিত চুক্তিতে চলছে। এর উপর রয়েছে বিভিন্ন স্থানে সড়কের চাঁদা, জ্বালানি খরচ ও সহকারীর খরচ। আমরা যা কামাই ৫,০০০ কামাইলাম বা ৭,০০০ কামাইলাম, তেল লমু মাহাজনরে দিমু, রাস্তার খরচ লমু, এরপর আমগো যা থাকে আর কি। যাতায়াত মিলে এক টিপ হয়, ঠিক আছে? ওই হিসেবে আপনাকে যে কয় টিপ হবে সেই হিসেবে টাকা দেবে। বিভিন্ন ড্রাইভারে চলায় বিভিন্ন হিসেবে। চুক্তির কারণে চালকরা বেশি ট্রিপ দিয়ে বেশি যাত্রী বহন করতে চায়। এতে সড়কে বাস চালানোর এক ধরনের প্রতিযোগিতা শুরু করেন চালকরা। বাস মালিকদের চুক্তির বদলে বেতন দিয়ে চালক ও সহকারী রাখার অঙ্গীকার করলেও তা না মানায় তাদের সতর্ক করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার। এই চুক্তি ভিত্তিক নিয়োগে বাস চালানো বন্ধ করেন, তাই না হলে এটা বন্ধ করেন। এইটা যদি না হয় এই পরিবহন সেক্টরের সুনাম রক্ষা করা যাবে না। চালকদের বেতনের আওতায় এনে সড়কে বাসের প্রতিযোগিতা বন্ধের আহ্বান জানান ডিএমপি কমিশনার। রাজধানীর গণপরিবহনের শৃঙ্খলা ফেরাতে বাসগুলোকে চুক্তিভিত্তিক প্রথা বাতিলের কথা বলা হলেও এখনও এই বিআরটিসির সরকারি বাসই চলছে চুক্তির ভিত্তিতে। যেখানে বিআরটিসির সরকারি বাস চুক্তির ভিত্তিতে চলছে, সেখানে ব্যক্তিগত মালিকানা বাসগুলো কে নিয়ন্ত্রণে আনবে, এমন প্রশ্নই সাধারণ মানুষের। মাহবুব হাশিম, বৈশাখী সংবাদ, ঢাকা।